আমার নবীর সাহাবীরা নবীজির এসে কোলের মধ্যে টাইনা মাথার লোহার টুকরাটার মধ্যে কামড় দিয়ে টাপদায় সাহাবীর দাঁত দুটো ভেঙে জমিনের মধ্যে পড়ে গেল। আরো পাশের আরো দুইটা দাঁত দিয়ে কামড় দিয়েছে, আরো দুইটা দাঁত ভেঙে পড়ে গেল। রাহমাতুল লিল আলামিনের অন্যান্য সাহাবীরা ধরে টানে, ভাই এমন করে পাগলামি করো না, আমরা নবীর চিকিৎসা করে ভালো বানিয়ে দেব। সাহাবী বলে আমারে ছাড়ো, আমার নবীর মাথার খুলির মধ্যে লোহার টুকরা থাকবে আর আমি সাহাবী হইয়া আমার মুখে দাঁত থাকবে, এটা হতে পারে না। সাহাবী বাড়ির দাঁত দিয়া এত জোরে টান মেরেছে, হাড়ি বের হয়ে গেছে লোহার টুকরা। সাহাবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যখন দাঁড়াইলেন, সোয়া লক্ষ সাহাবী আমার নবীর সামনে দাঁড়ানো। নবীজি দাঁড়িয়ে বলছেন সাহাবায়ে কেরামদেরকে কোরআনের আয়াত পড়ে শুনাইলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবীজিকে বলেন সাহাবীরা শোনো, যে দ্বীনের জন্য রক্ত ঝরিয়েছো, যে দ্বীনের জন্য এত কষ্ট করেছো, যে দ্বীনের জন্য জীবন দিয়েছে তোমার সাথী ভাইরা, সেই দিন আজকে আল্লাহ তাআলা কমপ্লিট করে দিয়েছেন, সেই দিনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। এখন থেকে দিনের মধ্যে কিছু বাড়াও না, কম দাও না। সাহাবায়ে কেরামদের এত আনন্দ, এত আনন্দ, আনন্দের কারণে একজন আরেকজনের কপালের মধ্যে চুমা দেয় আর ডেকে বলে, ভাই এই দিনের জন্য কত সাহাবী জমিন থেকে বিদায় হয়ে গেল। এই দিনের জন্য নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু জমিন থেকে বিদায় হয়ে গেল। এই দিনের জন্য হামজা রাদিয়াল্লাহু আনহু জমিন থেকে বিদায় হয়ে গেল। এই দিনের জন্য আমার নবীর দন্তন মুবারক শহীদ হয়ে গেল। এই দিন দুনিয়ার টিকিয়ে রাখার জন্য আমার নবীর আঘাতের কারণে মাথার লোহার টুপি ভেঙে মাথার টুকরাটা, লোহার টুকরাটা মাথার মধ্যে ঢুকে গিয়েছে। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীর বিক্রমে যখন যুদ্ধ করতেছেন, রাহমাতুল লিল আলামিনকে কাফেররা টার্গেট করে বারবার করে তীর মারে। আমার নবীর কৌশল দিয়ে বারবার করে তীরগুলো ফিরিয়ে দিচ্ছে, কিন্তু কাফেররা এত জোরে তীর মেরেছে, নবীজির মাথার মধ্যে লোহার টুপি পরা, লোহার মধ্যে আঘাত করেছে। লোহার টুকরা ভেঙে লোহার টুকরাটা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে গেল। রাহমাতুল লিল আলামিনের এত ভেতরে মাথার মধ্যে লোহার টুকরা ঢুকে গিয়েছে, রক্তক্ষরণ হতে আরম্ভ করেছে। নবীজি হাতটা চেহারার মধ্যে দিলেন, হাত চেহারার মধ্যে দিয়ে হাত সামনে আনলেন, সামনে এনে তাকিয়ে দেখেন রক্তে পুরো হাত ভিজে গিয়েছে। নবীজি ডেকে বলেন, কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নবিয়্যিল্লাহ, আরে ওই জাতি কেমন করে সফল কাম হবে, সেই যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায়। আমার আল্লাহ ডাক দেয়, হাবিব আপনার চেহারা থেকে রক্ত ঝরেছে, আপনার কি বড় কষ্ট। নবী আমার ডেকে বলেন, আল্লাহ না না, আপনার দ্বীনের জন্য যত রক্ত ঝরাই ততই আমার কাছে ভালো লাগে, কারণ আমি তায়েফের জমিনে রক্ত ঝরাইছি, তারপরেও বদদুয়া করি নাই। ওরে দুনিয়ার মুসলমান, তায়েফের কাফির মুশরিকরা আমার নবীকে যখন মারলো, এমন মার আমার নবীকে মেরেছে রে যুবক। রাহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে আবার হুঁশ ফিরে আসলো, আবারও কাফিররা মারতে আরম্ভ করেছে। নবীজি দ্বিতীয়বার আবার বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, আবার নবীজির হুঁশ ফিরে আসছে, কাফিররা আবারও মারতে আরম্ভ করেছে। এইবার নবীজি তৃতীয়বারের মতো বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। ফেরেশতারা নবীর কাছে গিয়ে ডাক দেয়, আয় আল্লাহ, তোমার বন্ধু যার দুনিয়ায় বাবা নাই, যার দুনিয়ায় মা নাই, তোমার বন্ধুর জন্য কি মোটে মায়া হয় না? তোমার বন্ধুরে কাফেররা এমন মার মারে, তুমি কি মোটে মায়া নাই? আল্লাহ তাআলা জিবরিলকে ডেকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি করে বন্ধুর কাছে যাও, বন্ধুকে বলো যদি বন্ধু অনুমতি দেয় দুই পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে দিবা। জিবরিল আমিন নবীজির কাছে আসছে। নবী গো, আল্লাহ বলেছেন আপনি অনুমতি দিলে দুই পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে ফেলবো। আমার নবী কান্না করেন আর বলেন, জিবরাইল
ওদেরকে মারবা না, ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে যাইয়া আমি দ্বীনের দাওয়াত দেব? বলো কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব? এই দুনিয়ার মুসলমান জানো, নবীজির পাল্লক ছিল যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, আমার নবীর সাথে ছিলেন। তিনি বলেন আমার নবীর দিকে কাফেররা রাবারের গুলিগুলো লইয়া এত জোরে 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 একটা পাথর মেরেছে, পাথরের আঘাতের কারণে চামড়া ভেদ করে গোশতের মধ্যে পাথরগুলো ঢুকে গিয়েছিল। যায়েদ ইবনে হারেসা বলেন আমি আমার আঙ্গুলের নখ দিয়ে এক একটা পাথরগুলো সরানি, নবীজির শরীর বেবে রক্তগুলো জমিনের মধ্যে পড়তে থাকে। কিন্তু আমার নবী কত মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, রক্তগুলো জমিনের মধ্যে পড়তে দেন না, নিজের চাদর দিয়ে রক্তগুলো বারবার করে মুছেন আর ভাঁজ করে রাখে, আবার রক্তগুলো মুছেন আর ভাঁজ করে রাখে। যায়েদ ইবনে হারেসা বলেন নবীকে জিজ্ঞাসা করলাম পয়গম্বর আপনি রক্ত কেন জমিনে পড়তে দেন না? নবী আমার ডেকে বলে ও যায়েদ রে, জানো আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, এই রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায় আল্লাহ তাআলা তায়েফবাসীর প্রতি রাগ করে হয়তো কোনোদিন ফসল আর দিবেন না, তাইলে তায়েফবাসী না খেয়ে মারা যাবে। আমি নবী এই জন্য রক্তগুলো আমার জমিনের মধ্যে পড়তে দেই না। ও যুবক, কত মায়ার নবী আমার, কত দয়ার নবী আমার, রহমতের নবী আজ আহত অবস্থায় ওদের ময়দানে পড়ে আছে। কাফিররা ঘোষণা দিয়ে দিয়েছে হযরত কুতিলা মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, কারণ পাথরের আঘাত লেগে আমার নবীর দুটো দাঁত ভেঙে জমিনের মধ্যে পড়ে গেল। নবীর মুখ থেকেও রক্ত বের হতে আরম্ভ করেছে। সাহাবায়ে কেরাম পাগল, আমার নবী কই, আমার নবী কই, আমার নবী কই, কোথাও খুঁজে পায় না। হঠাৎ করে দেখে রহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। আমার নবীর সাহাবীরা নবীজির এসে কোলের মধ্যে টাইনা মাথার লোহার টুকরাটার মধ্যে কামড় দিয়ে টাপ দেয়, সাহাবীর দাঁত দুটো ভেঙে জমিনের মধ্যে পড়ে গেল। আরো পাশের আরো দুইটা দাঁত দিয়ে কামড় দিয়েছে, আরো দুইটা দাঁত ভেঙে পড়ে গেল। রহমাতুল লিল আলামিনের অন্যান্য সাহাবীরা ধরে টানে, ভাই এমন করে পাগলামি করো না, আমরা নবীর চিকিৎসা করে ভালো বানিয়ে দেব। সাহাবী বলে আমারে ছাড়ো, আমার নবীর মাথার খুলির মধ্যে লোহার টুকরা থাকবে আর আমি সাহাবী হইয়া আমার মুখে দাঁত থাকবে, এটা হতে পারে না। সাহাবী বাড়ির দাঁত দিয়া এত জোরে টান মেরেছে হাড়ি বের হয়ে গেছে লোহার টুকরা, সাহাবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। ও যুবক রে, রাহমাতুল লিল আলামিনের অনেকক্ষণ পরে হুঁশ ফিরে আসছে। আমার নবী দুর্বল শরীর নিয়ে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন এই কলিজার টুকরা সাহাবীরা, আমার কলিজার টুকরা শহীদদের লাশগুলো সামনে এনে একত্রিত করো। নবীজির চোখ দিয়ে গাল বেয়ে পানিগুলো টপ টপ করে করে পড়ে। সাহাবায়ে কেরাম নিজের কাছের সাহাবীদেরকে হারাইয়া সাহাবীরাও কাঁদে। শহীদদের লাশগুলো এনে এনে যখন একত্রিত করা হলো, 68টা শহীদদের লাশগুলো আনা হলো। আমার নবী ডেকে বললেন আমার আরো সাহাবী শহীদ অবস্থায় আছে, গতকাল আমি স্বপ্ন দেখেছি 70টা উট আমি কুরবানি করতেছি, তার মানে উহুদের ময়দানে 70 জন সাহাবী আমার শহীদ হবে। আর 2 জন সাহাবী আছে, খুঁজে বের করো কই। সাহাবায়ে কেরাম কোথাও খুঁজে পায় না। পাহাড়ের চূড়ায় উঠে খুঁজতে খুঁজতে তাকিয়ে দেখে একজন মানুষের হাতের কবজি এক জায়গায় কাটা আলাদা করে পড়ে আছে। দেখে সামনের দিকে আগালেন, দেখেন হাতের আরেকটা অংশ সামনে পড়ে আছে, পেটের নাড়ি ভুঁড়িগুলো আরেকটা জায়গায় পড়ে আছে, পাটা আরেকটা জায়গায় পড়ে আছে। একটা মানুষকে কাটতে কাটতে 70টা টুকরা করেছে কাফির মুশরিকেরা। আরে পেটের নাড়ি ভুঁড়িগুলো সব বাইর করা কলিজাটারে কে যেন চাবাইয়া চাবাইয়া জমিনের মধ্যে ফেলে রেখেছে। নবীর সাহাবী দেখে চিনে না কে, আমার নবীর দিকে তাকাইয়া আছে। নবী আমার নিচের থেকে ডাক দেয়
কে ওখানে কারো লাশ তোমরা পেয়েছো নাকি? নবীর অন্যান্য সাহাবী বলেন পয়গম্বর আমরা চিনি না, আপনি নিজে এসে দেখেন কে আপনার কোন সাহাবী। নবীজি আস্তে আস্তে করে উপরের দিকে উঠলেন, রাহমাতুল লিল আলামিন উপরের দিকে উঠা আমার নবীর লাশের দিকে তাকাইয়া বাচ্চাদের মতো করে সেদিন কান্না করেছে। দেখে বলে তোরা চিনো না, কিন্তু আমার চাচা আমির হামজার লাশ। নবীজি চাচার লাশে এত কষ্ট পেয়েছিলেন, এত কান্না করেছিলেন, কারণ একদিকে হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন আমার নবীর খেলার সাথী, দ্বিতীয় দিকে ছিলেন চাচাতো ভাই চাচা, তৃতীয় দিকে ছিলেন দুধ ভাই। আমার নবী চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতে আরম্ভ করেছে। ও দুনিয়ার মুসলমানেরা, নবীজি নিজের পাগড়িটা খুলে জমিনের মধ্যে বিছাইয়া দিয়া আমার নবী নিজের হাতে একটা একটা টুকরা গুলো এনে রুমালের মধ্যে রেখে নিজে কিড়া লাগাইয়া 68টা লাশের পাশে নিয়ে আরো একজন শহীদের লাশ রাখলেন, 69টা হলো। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন আরো একটা লাশ অবশ্যই আছে, আর কে শহীদ হয়েছে খুঁজে খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম বলেন পয়গম্বর আমাদের মাঝে তো আর কেউ শহীদ হয় নাই, কারণ যারা উহুদের ময়দানে এসেছিলাম এই 69 জন, আর আমরা সব এখনো পর্যন্ত আছি। রাহমাতুল লিল আলামিন বলেন না, আমার আরো একজন সাহাবী শহীদ, খুঁজে দেখো খুঁজে দেখো। সাহাবায়ে যখন খুঁজে খুঁজে পায় না, হঠাৎ করে তাকিয়ে দেখে ময়দানের এক কিনারায় একজন মহিলা লাল কাপড় উড়াইতেছে, আর ডেকে বলেন নবী আমার সব সাহাবীকেই তো আপনি গোসল ছাড়া দাফন দিবেন, আমার স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না? নবী আমার বলেন মা কে তুমি, তোমার পরিচয় তো জানি না, কে তোমার স্বামী, কেন তাকে গোসল ছাড়া দাফন দিব না? মহিলা বলেন পয়গম্বর শহীদদেরকে তো আপনি গোসল ছাড়া দাফন দেন, আমার স্বামী নাপাক অবস্থায় আছে, তাকে গোসল ছাড়া দাফন দিয়েন না। কে মা তুমি বলো? নবীর দিকে তাকা মহিলা বলেন পয়গম্বর আমারে আপনি চিনেন নাই গো নবী, আমি আপনার সাহাবী হানজালার বিবি। গতকাল আমার বাড়িতে আমার স্বামীকে রেখে আসছিলেন, গতকালকে আমাদের বিয়ে হয়েছে, বাসর রাত ছিল এজন্য রেখে আসছে। আমি আর আমার স্বামী আর আমি দিন কাটাইতেছিলাম, হঠাৎ করে আমার স্বামীর কানের মধ্যে আওয়াজ চলে গেল কদ কুতিলা মুহাম্মদ, নবীজি জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। ঘোষণা শুনতে দেরি হয়, আমার স্বামী বসাব থেকে একটা লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়েছে, আমার দিকে তাকায় বলে বিবি রে কাপড়টা আমারে দাও। কাপড় দিয়েছে, বিবি বলেন কাপড়টা শরীরের মধ্যে জড়াইয়া এক হাতের মধ্যে তরবারি লইয়া আরেক হাতে ঢাল লইয়া দৌড়াইতেছে। আমি ডেকে বললাম স্বামী আমার কই যাও, এভাবে করে যাও না, আমারে বাধা দিও না, শুনেছি নবী নাকি জমিনের মধ্যে নাই, যদি আমার নবী না থাকে আমি ওই দুনিয়ায় বেঁচে থেকে লাভ নাই। কলিজার টুকরা যুবক রে পারলে কান্না করো, যদি কান্না না আসে কান্নার ভান ধরো, মালিকের কাছে বলতে পারবা আল্লাহ তোমার নবী আর নবীর সাহাবায়ে কেরামদের কথাগুলো শুনে মাহফিলে গিয়ে কেঁদেছিলাম। হানজালা রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে প্রাণের বিবি আমার বাধা দিও না, বাধা দিও না, নবী জমিনে নাই, আমিও দুনিয়ায় বেঁচে থাকবো না। স্ত্রী ডেকে বলে স্বামী আমার নাপাক অবস্থায় আছে, একটু পানি এনে দেই, গোসল করে তারপরে যাও। হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন গোসল করার সময় আমার হাতে নাই, আমারে ছেড়ে দাও, যদি আমার গোসল করার দরকার হয় আল্লাহর জান্নাতি পানি দিয়ে গোসল করব। রহমতের নবী ডেকে বলেন সাহাবীরা আমার হানজালার লাশটা খুঁজে বের করো। অমনি জিবরিল এসে কানের মধ্যে মুখ লাগায় বলেন নবী আমার
হানজালার লাশ দুনিয়ার কোথাও আপনি খুঁজে পাবেন না। ওর লাশকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আসমানে নিয়ে গিয়েছেন, জান্নাতের পানি দিয়ে গোসল করাইয়া আবার জমিনের মধ্যে পাঠাইতেছে। অমনি রাসূল আরবি উপরের দিকে তাকাইলেন, তাকিয়ে দেখলেন হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশ নিয়া ফেরেশতারা জমিনের মধ্যে নামতেছে। হানজালা রাদিয়াল্লাহু আনহুর শরীরটা ভিজা, মাত্র গোসল করানো হয়েছে, শরীর থেকে টপ 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 করে করে পানির ফোঁটাগুলো জমিনে পড়তেছে। আরে দুনিয়ার যুবক, মরণ তো লাগবে রে ভাই, কেউ মরণ ছাড়া থাকতে পারবে না। নবীর সাহাবায়ে কেরামদের মরণ কত ভালো, তোমার আমার মরণ কত ভালো হবে নাকি? ও ভাই রে, কত মানুষ কোরআনুল কারীম তিলাওয়াত করা অবস্থায় মারা যায়, কত মানুষ নামাজের সাজদা অবস্থায় মারা যায়, কত মানুষ ভালো কাজ করা অবস্থায় মারা যায়, কত মানুষ কাবা তাওয়াফ করা অবস্থায় মারা যায়, কত মানুষ নবীজির রওজা জিয়ারত করা অবস্থায় মারা যায়, আবার কত কপাল পোড়া মদের আড্ডায় গিয়ে জমিন থেকে বিদায় হয়ে যায়, মারামারি গুন্ডামি করতে গিয়ে জমিন থেকে বিদায় হয়। তোমার আমার মরণ তো যে কোনো সময় হতে পারে কি পারে না? আওয়াজ করে চিল্লায় বলো, এই যুবক রে, মরণ তো লাগবেই রে ভাই। মরণটা যদি দ্বীনের জন্য হতো, মরণটা যদি ইসলামের জন্য হতো, মরণটা যদি কোরআনের জন্য হতো, তাইলে তোমার আমার কপালটা কত না ভালো হতো। এই জন্য মালিকের কাছে ওয়াদা করে বিদায় হও, আয় আল্লাহ, কতদিন দুনিয়ায় থাকবো জানি না, জমিন থেকে যদি বিদায় হয়ে যাব, জান্নাতি হয়ে জমিন থেকে বিদায় নিতে চাই, গুনাহ নিয়ে জমিন থেকে বিদায় নিতে চাই না, গুনাহগার হইয়া জমিন থেকে বিদায় নিতে চাই না। আয় আল্লাহ, তোমার গোলাম হইয়া জমিন থেকে বিদায় নিতে চাই, ঈমানদার হইয়া বিদায় নিতে চাই, নামাজি হইয়া বিদায় নিতে চাই, রোজাদার হইয়া বিদায় নিতে চাই, নবীজির পাক্কা সাচ্চা উম্মত হয়ে বিদায় নিতে চাই। তুই আর কারা কারা দুইটা হাত উঁচা করে আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আর জোরে আল্লাহ। জবান খুলে চোখের পানিটা ফেলে চিৎকার করে আওয়াজ দিয়া কান্না করো আর ডাক দাও আল্লাহ। চোখে যদি পানি না আসে, আপনারা ভান ধরে আমার মালিকের ডাকো, কারণ চোখের পানির বড় দাম আছে রে বাজার। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই তোমার আমার কবরেও যে গুনাহের কারণে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। এই জন্য চিল্লাই আমার মালিকের জোরে একটা ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ। দয়ার মালিক, তোমার গোলামদের দিকে কুদরতি নজর দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখো, তোমার গোলামেরা দুইটা হাত উঁচু করেছে। আমরা সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, ঘুষের কারবার করবো না, সুদের কারবার করবো না। আয় আল্লাহ, তুমি কবুল করে নাও। চিৎকার করে আওয়াজ দিয়ে বলো আমিন। আওয়াজ দিয়ে আরো জোরে চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান আমার বাজান, রাত অনেক গভীর হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হচ্ছে। আমি যে কথা বুঝাতে চেয়েছিলাম, এই দুনিয়ায় যতদিন থাকবো এক আল্লাহর গোলামি করব, শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত ঈমান গ্রহণ করব, আর খোদার জমিনে খোদার দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করব। তৈয়ার তো ইনশাআল্লাহ? সবাই তৈয়ার তো? আল্লাহ সকলকে কবুল করুন। আওয়াজ দিয়ে জোরে একবার বলেন আল্লাহুম্মা আমিন। আমি আল্লাহ কেমন করে আসমান বানাইলাম, কেমন করে জমিন বানাইলাম। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আমি আল্লাহ তাআলা আসমানের দিকে তাকাও, আমি আল্লাহ তাআলা আসমানটার দিকে
প্রথম আসমানকে আমি আল্লাহ তাআলা তারকা দিয়ে সাজিয়েছি। কোটি 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 তারকা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই তারকার নিচে আল্লাহ সূর্য সৃষ্টি করেছেন, সূর্যের নিচে আল্লাহ তাআলা চাঁদ বানিয়েছেন। দুনিয়া থেকে আমরা যে চাঁদ তাকিয়ে তাকিয়ে দেখি, এই চাঁদকে আল্লাহ তাআলা দুনিয়ার তুলনায় 9 লক্ষ গুণ বড় বানিয়েছেন। যেই সূর্য আমরা দেখি দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড় বানিয়েছেন সূর্যকে। এবার বৈজ্ঞানিকরা গবেষণা করে বলেন, আল্লাহ তাআলা যেই লক্ষ কোটি তারকা বানিয়েছেন, একটা তারকা কত বড় জানো? একটা তারকার মধ্যে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এক একটা তারকার মধ্যে এমন 1100 কোটি সূর্য ঢুকিয়ে রাখা যায়। চিন্তা করতে পারেন কত বড়? হ্যাঁ, এবার এই তারকাগুলো আল্লাহ কতগুলো বানিয়েছেন? বৈজ্ঞানিক ওয়েন হ্যাবল, নাসা কোম্পানির প্রথম বিজ্ঞানী, তিনি গবেষণা করে বলেছেন, গবেষণা ঠিক হতেও পারে নাও হতে পারে, এটা ধারণা প্রসূত বলেছেন। তিনি বলেন আল্লাহ তাআলা মিনিমাম প্রথম আসমানের নিচে 100 কোটি তারকা বানিয়েছেন। সুবহানাল্লাহ, আস্তে কোন। দ্বিতীয় আমার নবী যেটা বলেছেন এটা সত্য। রাহমাতুল লিল আলামিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে খোলা আকাশের নিচে গল্প করতেছেন। আম্মা জানের নজর পড়ে গেল আসমানের দিকে। আসমানের তারকা গুনতে আরম্ভ করেছেন। 1 2 3 4 5 6 করে করে গুনতেছেন। আউলায় যায় কিছু দূর গেলে আবার শুরু করে 1 2 3 4 5 6, আবার এলোমেলো হয়ে যায়, আবার নতুন করে শুরু করে। নবীজি বললেন, আয়েশা তুমি বারবার করে এমন করে কি গুনতেছো? রাহমাতুল লিল আলামিনের দিকে তাকিয়ে আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বর আমি আসমানের তারকা গুনতেছি। নবী আমার বলেন, আয়েশা রে তুমি কেন तमाम পৃথিবীর মানুষগুলো মিলে যদি আসমানের তারকা গুনতে আরম্ভ করে, খোদার কসম আসমানের তারকা গুনে শেষ করা যাবে না। এতগুলো তারকা আল্লাহ বানিয়েছে, সব প্রথম আসমানের নিচে না উপরে? বলেন না, সব প্রথম আসমানের নিচে। আল্লাহ বলেন এর উপরে আমি আল্লাহ তাআলা 7 আসমান বানিয়েছি। হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। الله ولا نبي الله تعالى 7 আসমান বানাইলাম। প্রথম আসমানকে আল্লাহ তাআলা বানিয়েছেন স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে। আল্লাহ তাআলা প্রথম আসমান বানিয়েছেন। দ্বিতীয় আসমান বানিয়েছেন লোহা দিয়ে। তৃতীয় আসমান বানিয়েছেন তামা দিয়ে। চতুর্থ আসমান বানিয়েছেন রূপা দিয়ে। পঞ্চম আসমান বানিয়েছেন স্বর্ণ দিয়ে। ষষ্ঠ আসমান বানিয়েছেন মণি মুক্তা দিয়ে। সপ্তম আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে। রব্বে কারীম বলেন, আমার আসমানের দিকে তাকাও, আমার আসমানের দিকে তাকাও। একবার তাকাইছে হলো না, আরেকবার ইঞ্জিনিয়ারের নজর দিয়ে তাকাও, বৈজ্ঞানিক নজর দিয়ে তাকাও, আর্কিটেক্ট ডিজাইনারের নজর দিয়ে তাকাও। তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহর সৃষ্টির মধ্যে ভুল বের করতে পারো কিনা। খোদার কসম রব্বে কারীম 1450 বছর আগে চ্যালেঞ্জ ছুড়েছেন, আজও পর্যন্ত কেউ ভুল বের করতে পারে না। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আর রব্বে কারীম শুধু 7 আসমান বানান নাই, জমিনের দিকে তাকিয়ে দেখো আল্লাহ তাআলা 7 তবক জমিন বানিয়েছেন, নদী বানিয়েছেন, সাগর বানিয়েছেন, খাল বানিয়েছেন, পুকুর বানিয়েছেন। এক এক রকম জায়গার পানির এক এক রকম মূল্য, এক এক জায়গার পানিগুলো এক এক রকম হিসাব নিকাশ। এই পানির মধ্যে আল্লাহ তাআলা কত রকমের মাছ দিলেন। পুকুরের মাছের এক রকম স্বাদ, বিলের মাছের মধ্যে আরেক রকম স্বাদ, নদীর মাছের এক রকম স্বাদ, সাগরের মাছের মধ্যে আরেক রকম স্বাদ। আমার আল্লাহ তাআলা নদী বানাইলেন
বানাইলেন, সাগর বানাইলেন, খাল বানাইলেন, পুকুর বানাইলেন। আল্লাহ তাআলা কত জাত বিজাতির গাছ রব্বে কারীম বানায় রাখলেন। আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে এক এক করে প্রাণী বানাইলেন, গরু বানাইলেন, গাধা বানাইলেন, এমন এমন কিছু প্রাণী বানিয়েছেন আল্লাহ তাআলা। কিছু প্রাণী ডিম দেয়, দুধ দেয় না, আবার কিছু প্রাণী দুধ দেয়, ডিম দেয় না। কিছু প্রাণী দুধও দেয় না, ডিমও দেয় না। কিছু প্রাণীর গোশত খাওয়া মানুষের জন্য আল্লাহ হালাল করেছেন, কিছু প্রাণীর গোশত খাওয়া মানুষের জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন। সব কিছু বানাইয়া আল্লাহ বানাইলেন মানুষ। এত সুন্দর করে আল্লাহ তাআলা মানুষ বানাইলেন। এই মানুষকে কত সুন্দর করে বানাইলেন আল্লাহ। এত কোটি 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 মানুষ আল্লাহ বানিয়েছেন। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল নাই, একজনের চরিত্রের সাথে আরেকজনের চরিত্রের মিল নাই, একজনের ব্রেইনের সাথে আরেকজনের ব্রেইনের মিল নাই, একজনের হাতের পোড়া আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের হাতের এই ছাপের কোনো মিল নাই। আল্লাহ বলেন এগুলো সব বানাইলাম আমি আল্লাহ তাআলা। আমি আল্লাহর বানানোর জন্য দুনিয়ার রাজমিস্ত্রি লাগে নাই, ইলেকট্রিক মিস্ত্রি লাগে নাই, স্যানিটারি মিস্ত্রি লাগে নাই, কোন রকম টাইস মিস্ত্রি লাগে নাই, আর্কিটেক্ট ডিজাইনার লাগে নাই, ইঞ্জিনিয়ার লাগে নাই। আমি আল্লাহ তাআলা দুনিয়ায় কারো সহযোগিতাও নেই না। আমি আল্লাহ তাআলা যখন বানানোর ফিকির করেছি, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ শুধু বানানোর জন্য ফিকির করে কোন শব্দ বলেছি, সাথে সাথে হয়ে গেছে। জোরে কয় না তো, চিকুন বলেছি, সাথে সাথে হয়ে গেছে। ও মুসলমান, তাইলে আমার আল্লাহ তাআলা এত বিশাল পৃথিবী বানাইলেন, কাউকে মুখাপেক্ষী হওয়া লাগলো না, ডিজাইনের মুখাপেক্ষী হওয়া লাগলো না। আমরা গোটা পৃথিবীর মানুষ সব মুখাপেক্ষী। আমার আল্লাহ এমন একজন জাত যিনি পৃথিবীর কারো মুখাপেক্ষী না। আল্লাহ এটা দিয়ে বুঝায় মানুষ দুনিয়া যাদের হিন্দু ভাইয়েরা পূজা করে, হিন্দু ভাইয়েরা এদের মূর্তিগুলো নিজেরটা নিজেই বানায়। পুরো আলোচনার মধ্যে ডাইলসাল খিচুড়ি বানায়, চুপচাপ করে রব্বে কারীম এত সুন্দর করে বানাইলেন। আল্লাহ তাআলা এত চমৎকার করে গোটা পৃথিবী বানাইলেন। সুন্দর করে আল্লাহ তাআলা বানানোর দুনিয়ার কারো লাগে নাই, দুনিয়ার কারো লাগে নাই। আল্লাহ বলেন তুই হিন্দুরা যাদের পূজা করে এই মূর্তি তো নিজে নিজে তৈয়ার হতে পারে না, মানুষ তাদেরকে বানায়। কারা বানায়? মাটি টাটি মিলায়, খেরকুটা মিলায় একটা মূর্তি বানায়। একা একা বানানোর পরে মূর্তিটা আবার একা দাঁড়াইতে পারে না, পেছনে বাঁশ দিয়ে দাঁড় করাইতে হয়। আস্তে করে কেডা কেডা খেয়াল করে, সবাই সব খেয়াল করে নাচতে বলে কে কে? রব্বে কারীম বলে যত পূজা তোমরা করো এরা সব দুনিয়ার কারো মুখাপেক্ষী। আমি আল্লাহ এমন এক রব, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না। একজনই আছেন যিনি কারো কাছে মুখাপেক্ষী না, তার নাম কি? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে বলেন, সবাই আঙ্গুলটা উঁচা করে আওয়াজ দিয়ে জোরে বলেন, তার নাম কি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা? আমরা মানুষ, আমরা মুখাপেক্ষী না, ঠিক না? এখানে আমার দাওয়াত না দিলে আমি আসতে পারতাম না। আমি এখানে আসার জন্য দাওয়াতের মুখাপেক্ষী। আবার আমি এখানে বসে কথা বলতেছি এতগুলো মানুষের সামনে, এই সাউন্ড না হলে আমি কথা বলতে পারতাম না। তার মানে আমার কথা ওখানে পৌঁছানোর জন্য সাউন্ডের মুখাপেক্ষী। এদেশের নেতারা সবচেয়ে বড় পাওয়ারফুল দাবি করে, নেতারাও ভোট ছাড়া নেতা হইবার পারে না। কখনো অন্যের ভোটটাও নিজে নিজে দিয়ে লাই। আস্তে করলো কে?
আস্তে বলে বোঝা যাবে ওই দলের লোক আছে। নাই 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 আরেক দলের আরেকজনের ভোট নিজে দেয়া লইছে। প্রথম বছর কর্মীরা দিছে, দ্বিতীয় বছর পুলিশও দিছে, তৃতীয়বারে আর্মিরাও দিছে, পরের বার তো ভোট টুটি লাগে না, এখানে ঘোষণা নাই। আসতে কয় বাংলাদেশে এমন ভোট হয়েছে 5 বছর আগে আল্লাহর বান্দা মরে গেছে, কবর কই খবর নাই, সবাই খবর নাই। চাচি ভোট কেন্দ্রের বারান্দায় হাঁটে, যুবক একজন দাঁড়ায় কয় চাচা, এই চাচি আর সামনের দিকে গিয়ে লাভ নাই, আপনি কি ভোট দিবেন? আপনার ভোট দেওয়া হয়ে গেছে, আপনারটাও দিছি, চাচারটাও দিছি। চাচি বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, হায় রে, এত বছর পরে আমার স্বামীটা ভোট দিতে আইলো, মারা গেল, 5টা বছর হয়ে গেল, দেখা হয় নাই। তোর কাছে আইসা ভোট দিয়া গেল, খবর কইলি না, খবর কইলে তো দেখা করতে পারতাম। আসতেছিস কেন? এটি তো করছে। গত এর আগের নির্বাচনে আমি আমার এলাকার একটারে ধরছি, কত পাইছিস ভোট দিয়া? কয় 200। 200 যে পাইলি, ভোট পিড়াইছিস কত? কয় 150। মানে তাহলে 50টা বাকি আছে, এটাও দিয়া। আহারে আফসোস, জাতির আফসোস, জাতি 16 কোটি মুসলমান দেশে, 16 কোটি ইমানদার দেশে, যারা এদেশের অধিকার নিয়ে ছিঁড়ে মেরে খেলেছে, এদেরকে বউয়াকে শায়েস্তা করার দরকার ছিল। বহুত পরে আমরা হুজুরের বহুত চিল্লাইছি তোমার লেগে, তখন খালি হুজুর করে চিল্লানি বেশি হইলে কি মাহফিলের স্লিপ দিয়ে বন্ধ করে দিছো। মাহফিল অর্ধেক কথা কয়ে নামে যাওয়া লাগছে, হয় নাই? হ্যাঁ, রাগ করেন না, রাগ করেন না, রাগ করেন না। এগুলো পরিবর্তন করতে হবে, এই জন্য বলতেছি। এই ওয়াজ মাহফিল বন্ধ করার অধিকার পৃথিবীর কারো আছে? বলেন বলেন, আছে? ওয়াজ মাহফিলে বয়ান করার অনুমতি দিয়েছেন কে? তো তুমি কে মিয়া ওয়াজ মাহফিলের ঠেকানো? কি কথা বলেন না তো আপনারা? তুমি ঠেকানোর কে? বলো। এই অনুমতি তো আল্লাহ তাআলা দিয়েছে, ঠেকানোর অধিকার তোমাদের কারো নাই, কারো নাই। হাত তুলে বলো, কার কাছ থেকে অনুমতি নেব? সংবিধানের কথা শুনিয়া যাই। সংবিধানের কথা হচ্ছে ধর্মীয় কোন প্রোগ্রাম, শুধু মুসলমান নয়, সব ধর্মের ধর্মীয় কোন প্রোগ্রাম করার জন্য কোথাও থেকে পারমিশন নিতে হবে না। আমরা জনগণ, আমরা হইলাম মালিক পক্ষ, দেশের প্রশাসন হলো কর্মচারী পক্ষ। মালিক কোনদিন কর্মচারীর কাছ থেকে অনুমতি নেবে না। সংবিধানে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে যদি নিরাপত্তাহীনতা মনে করেন তাহলে প্রশাসনকে জানালে তারা নিরাপত্তা দিতে প্রস্তুত থাকবে। এইটারে নিরাপত্তা কয় না? হ্যাঁ, হুজুরের আবার রাগটা খুব রাগ করলে করেন গা, আমি তো খালি পার হইতে পারলি। আরে বেটা ডরাইনি, ডরে লিখে ওই সময় মিছিল দিতাম, বুঝছ না বেটা? কাগরে ফিডে চেয়ারম্যান হয়েছে, বুঝছ না? ওই সময়, এখন না, ওই সময় ফিডে চেয়ারম্যান। আল্লাহ আছেন তো? থাকলে কিছু কথা কই, মনে পড়ে গেছে, বলবো। উঠে যায় যে যায় কে খালি খেয়াল করবে, যে উঠে যাইব খালি জিগেবেন আপনি এই দলের। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। পিছন দিকে আমার এই বক্সটা ছাড়েন, আপনি এখানে আসেন, সামনে আসেন, এদিকে আয় পড়ে। হ্যাঁ, আওয়াজটা আমার কানে না আসলে কথা কয়ে শান্তি পাই না। ফিরআউন দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা, সবচেয়ে বড় রব দাবি করছে না? আচ্ছা বলেন তো, ফিরআউনের লাশকে আল্লাহ হেফাজত রাখলেন কেন? পৃথিবীতে নমরুদ, কারুন, সাদ্দাত, হামান, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, উবাই, উমাইয়া,
কারো লাশ আল্লাহ রাখেন নাই। শুধু তাই না, খোদা দাবি করেছে পৃথিবীতে হাজারো মানুষ, কারো লাশ আল্লাহ নিরাপদ রাখেন নাই। ফেরাউনের লাশ রাখলেন কেন? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো ভালো ওয়াজ জানো। হ্যাঁ, বাস্তব ফেরাউনের লাশ কি নিরাপদ রেখেছেন আল্লাহর কারণ হলো ও দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, সবথেকে বড় খোদা, সবথেকে বড় খোদা কেউ দাবি করে নাই। আল্লাহ এর জন্য সবথেকে বড় খোদারে সিদ করে শোয়ায়া রাইখা কিয়ামত পর্যন্ত মানুষকে বুঝায় বড় খোদার অবস্থা দেখ, তোরা শিক্ষা গ্রহণ কর। যখন দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, আল্লাহ বলেন কিচ্ছু লাগবে না, ফেরেশতারা একজন রে কয় নীল দরিয়ার চাবিটা ঘুরায় রাখ। সুবহানাল্লাহ, বাড়ি যায় কয়েন না। ওয়াজ কোন জায়গা দিয়ে কোন পয়েন্টে মারমু খালি সচেতন থাকবেন, বুঝে লয়ে যাবেন গাবারি। ওয়াজ হইনা যাবেন ওই কাজে হবে না, কিছু নিয়ে যাইতে হবে আজকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যখন নীল দরিয়ার পানি শুকিয়ে দিলেন, ফেরাউনের লোকজনগুলো সব দৌড়ে ফেরাউনের কাছে আইছে। ওই যে শয়তানের কাছে যেইটা তো করে থুয়া ফালাইলো, এটার লাগি আবার গুলিস্তান গেলি, বুঝে না ওয়াজ, বুঝে না ওয়াজ, বুঝার লোক নেই, মোনাজাতের সময় তাড়াতাড়ি হচ্ছে। ফেরাউনের লোকজনগুলো সব আসছে, খোদা আপনি আমাদের নেতা, আপনারে আমরা খোদা মানছি, কিন্তু নীল দরিয়ার পানিতে শুকায় গেছে গাছ, যেমন করে হোক পানির ব্যবস্থা করেন। ফেরাউন সোজা উত্তর দিয়ে দিয়েছে আগামীকাল। এটা দিল আর কি, বুঝ দিল বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে আগামীকাল পানি দেওয়ার। তো চলে গেছে একদিন, দ্বিতীয় দিন লোকজন আবার আসছে, কই পানি কই? আগামীকাল। বুঝে না কয়দিন গেছে, লোকজন আবার আসছে পরের দিন, কই পানি? এক এক করে 3 দিন যখন হয়ে গেল, একজন দাঁড়ায় কয় শোনেন, একদিন করে 3 দিন ঘুরাইছেন, আগামী কালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় খোদা গিরিট 12টা বাজে। এই থ্রেট শুনলে ওর অবস্থা থাকে। এবার চিন্তা করতেছে আসলেও তো আমি খোদা না, আমি তো ভণ্ড। আসল খোদাকে আঙ্গুলটা উঁচা করে চিল্লায়, আমি তো আসল খোদা না। যেমন করে হোক আসল খোদার কাছ থেকে পানি চাইয়া যেমন করে আনতে হবে। ফেরাউনও ভালো করে জানতো রবের কাছে শয়তান চাইয়া ফেরত যায় নাই। আমি কাটটা কাফির হতে পারি, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে আমাকে আল্লাহ ফেরত দেন। শয়তান চাইছে না ইবলিস। আল্লাহ যখন তার রহমতের দরবার থেকে বের করে দিয়েছে, এই সময় কয় আল্লাহ আমাকে একটু সময় দেন। আল্লাহ বলেন ইন্নাকা মিনাল মুনজারিন, যাও দিয়ে দিলাম, যাও। তাস ফেরাউন মনে মনে চিন্তা করতেছে রবের তো ওয়াদা আছে, আল্লাহ পাকের ওয়াদা আছে না, উদউনি আস্তাজিব লাকুম وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। রব্বে করিমের ওয়াদা, গোলাম মুসিবতের মধ্যে পড়ে গেছো, বিপদের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার। আল্লাহ তাআলাকে এইবার ফেরাউন ডাকার জন্য নিজের ঘর থেকে বের হলো। আর্মি নেয় নাই, পুলিশ নেয় নাই, বিডিআর নেয় নাই, কাউকে না নিয়া একা একা রওনা হয়েছে। পাহাড়ের চূড়ায় উঠেছে ফেরাউন। পাহাড়ের চূড়ায় উঠা গর্তের মধ্যে ঢুকে কোনো বর্ণনায় এমনও পাওয়া যায় ফেরাউন নিজেই নিজের শাস্তি দেওয়ার জন্য পা দুইটা উপরের দিকে বান দিয়া, মাথা নিচের দিকে দিয়া এবার আল্লাহ তাআলাকে ডাকতে আরম্ভ করেছে। আর ডেকে ডেকে বলে, ওগো মালিক, আমি ভালো করে জানি আমি আসল রব নয়, আসল রব হলে তুমি। তবে গো আল্লাহ, আগামীকালকের মধ্যে যদি নীল
দরিয়ায় পানির ব্যবস্থা না হয় আমার খোদাগিরি টিকবে না, আমি জমিন থেকে ধ্বংস হয়ে যাব, আমাকে আমার লোকজনগুলো মেরে ফেলবে। আয় আল্লাহ, তোমার সকল ক্ষমতা তোমার কাছে, তুমি যদি চাও তাইলে নীল দরিয়ায় পানি তাড়াতাড়ি করে দিয়ে দিতে পারো, যেমন করে হোক আমার খোদাগিরি টিকাইয়া রাখো, নীল দরিয়ায় পানি দিয়ে দাও, প্রয়োজনে আমার আখিরাতে কিছুই দিও না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, নবীজি বর্ণনা করেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমার সম্পর্কে বান্দা যেমন ধারণা করে আমি আমার বান্দার সাথে তেমন করে আচরণ করি। উলামায়ে কেরাম বলেন, যদি তখনও ফেরাউন আল্লাহর কাছে ক্ষমা চাইতো, সম্ভাবনা ছিল আল্লাহ তাআলা তখনও ফেরাউনকে মাফ করে দিতেন, কিন্তু কপাল পোড়া, আল্লাহর কাছে মাফ না চাইয়া ও দুনিয়ার ক্ষমতা চাইলো, দুনিয়ার টাকা চাইলো, দুনিয়ার সম্মান চাইলো, দুনিয়ার ইজ্জত চাইলো, দুনিয়ার ওই পানি চাইলো। আল্লাহ বলেন, দিয়ে দিলাম, তবে টিকাইয়া রাখার দায়িত্ব আমার নয়, টিকায় রাখার দায়িত্ব তোমার। লম্বা সময় দোয়া করেছে, এই বেটা এনে বইবে খালি ফ্ল্যাশটারে জ্বালাইছে, লম্বা সময় দোয়া করেছে ফেরাউন। সকাল হয়ে গেল, সূর্য উঠে গিয়েছে, ফেরাউন এইবার গর্তের ভেতর থেকে বের হলো, কে দাঁড়ায় দেখে একজন যুবক দাঁড়ানো আছে, সুঠাম দেহের যুবক, দেখলেই মনে হয় যুবকের অনেক শক্তি আছে, বিশাল শক্তিশালী যুবক। এই যুবকের দিকে তাকায় বলে, এই যুবক রে, কেন কি জন্য এখানে আসছো? যুবক বলে, গোটা মিশর শহর আপনারে খুঁজলাম, কোথাও পাইলাম না, খুঁজতে 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 এখানে চলে আসলাম। কি জন্য আসছো বেটা? একটা বিচার নিয়ে আসছি। ফেরাউন ধমক দেয়, বেটা এটা বিচারের জায়গা নাকি? এখানে আসছোস কেন? আমার কার্যালয়ে যাবি, সেখানে গিয়ে বিচার করে দেব। দাঁড়ায় বলে, ফেরাউন খুঁজতে খুঁজতে যেহেতু এখানেই চলে আসলাম, আপনার কার্যালয়ে যাব না, এখানে বসেই বিচার দেব, ফয়সালা এখানে বসেই দিতে হবে। ফয়সালা না দিয়া এক কদম সামনে বাড়াইলে ঠ্যাংটা ভেঙা ফেলাম। কেমন খোদার খোদা, পাবলিক খোদারে থ্রেট দেয়। ফেরাউন ভয়ের চোটে বলে, কি সমস্যা বলো? যুবক বলতেছে, সমস্যা হচ্ছে কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়া যদি নিজেকে মালিক দাবি করে, তাহলে তার শাস্তি কি হওয়া দরকার? বুঝেন নাই পয়েন্ট? বুঝেন? এই কথা বলতে বলতে ফেরাউন পাহাড়ের চূড়ায় উঠছে। ফেরাউন তো বারবার খালি নদীর দিকে তাকায়, টেনশন তো। এদিকে যুবক কি প্রশ্ন করেছে খবর নেই, নদীর দিকে তাকিয়ে দেখে পানি দেখা যায়, দিলে পানি আসছে, আরে আমার খোদাগিরি টিকছে তো। যুবক কি প্রশ্ন করছে খবর নেই, হঠাৎ করে উত্তর দেয়, আরে এই বদমাশরে তো পানির মধ্যে চুবায়া মারা দরকার। কারে? যে গোলাম হইয়া নিজেরে মালিক দাবি করে, তার শাস্তি পানির মধ্যে চুবায়া মারা দরকার। যুবক সাথে সাথে কাগজ কলম সামনে আগায় দিছে। কাগজ আছে কিনা আপনারা জানিয়ে লইয়েন ইতিহাস। তো কাগজ কলম সামনে দিয়েছে, লিখে দেন। এখন ফেরাউন লিখে দিছে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর মালিক গোলাম হইয়া যদি নিজেকে মালিক দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো এমন পানির মধ্যে চুবায়া। বাস লেখা লিখে দিছে, যুবক তো চলে গেছে। এবার ফেরাউন পানি লইয়া যখন এলাকায় ঢুকছে, ক্ষমতা কেমন বাড়ছে বুঝছেন? চতুর্থবারে আইছে। বুঝেই না কত নম্বর আইছে। এইবার তো এলাকার কাউকে সহ্য হয় না, হুজুরদেরকে তো সহ্য হয় না। ভাই একটা একটা হুজুর ধর জেলে জেলে স্লোগান আছিল, নির্যাতন কাকে করা হয়নি বলে? এমন কোন আলেম বাকি ছিল না যাকে নির্যাতন করা হয়। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তিনি নাকি স্বাধীনতা যুদ্ধের সময় নারী নির্যাতন করছেন। আস্তে কোন আরো আস্তে নাউজুবিল্লাহ। আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, তিনি নাকি ধর্ষণ করছেন।
আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে গুলিস্তানে নাকি ককটেল নিক্ষেপ করছেন। আমার এক উস্তাদ আছেন ঢাকা মাদারীনগর মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আলী আকবর সাহেব দামাত বরকাতুহুম, উলামায়ে কেরাম চিনতে পারেন। হুজুরকে মামলা দেওয়া হলো রমনা বটমূলে হামলা করে। তো আমরা একদিন হুজুরকে ক্লাসে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি গেলেন কেন? আপনি গেলেন কেন? হুজুর মিশকাত পড়াইতেন আমাদের, আপনি গেলেন কেন ওখানে? হুজুরকে আমি গেলাম কেন, আমি তো চিনিই না। হাসতেছেন আপনারা? হুজুর ওটা চিনেনই না, তার নামে কুয়াকাটার হাফিজুর রহমান সাহেবের ব্যাপারে মামলা দেওয়া হয়েছে। তিনি নাকি ইহসান গ্রুপের কোটি কোটি টাকা মাইরা খায়া বিশাল রাঘব বলে। চরমনার পীর সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, 10,000 টাকা পকেট মারছেন। আমি নগণ্য, আমার বিরুদ্ধে মামলা, আমার বিরুদ্ধে। আমি নাকি কার গাছ কাইটে লয়ে আইছি। আমি বলি শোনো, আলেমদেরকে যারা নির্যাতন করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, মামলা দিয়েছো, হামলা করেছো, ঘর বাড়ি আগুন জ্বালিয়েছো, দিন শেষে তাকিয়ে দেখো আমরাই হিরো, তোমরা জিরো। লক্ষ জনতার সামনে আজও আমরা মাথা উঁচু করে কথা বলি, বুক টান করে কথা বলি, গলা উঁচু করে কথা বলি। তোমরা যারা হামলা করেছো, মামলা দিয়েছো, নির্যাতন করেছো, কলা পাতার বিছানায় ঘুমাইয়াও বাঁচতে পারো না, ঠিক কিনা কয়? দাড়িটারে কামাইয়া, কলপ লাগাইয়া, প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পইড়া মাছের ট্রলারে উঠা বসতে পারো না। আমি তো বলি এটা দুনিয়ার ধরা, দুনিয়ার ধরা, আখিরাতের ধরা বাকি আছে, অপেক্ষা বাকি আছে। কথা বল না কেন? আখিরাতের ধরা বলেন, আখিরাতের ধরা। সেদিন তুমিও যা থাকবে, আমিও তা থাকবো, তোমার ক্ষমতা যা থাকবে, আমার ক্ষমতাও তা থাকবে। আল্লাহর সামনে দাঁড় করায়া একটা জুলুমের হিসাব নেওয়া হবে, হিসাব নেওয়া হবে। দুহাত উঁচু করে বলেন ঠিক কিনা? তো সহজে ছাইরা দিব মনে হচ্ছে? দুনিয়ায় নয় পারলাম না, হুজুরের ক্ষমতা একটু কম দেখা, চুপচাপ বয়ে রইছি আর কি। ওই দিন হ্যাঁ, ওই দিন তো ঘুষ খায় বিচার করবেন না, সুদ খায় কেউ বিচার করবেন না, বিচার করবেন না। নেতা করতে বেইলি থাকবো না, আমি দৌড়ে থাকবো। আল্লাহ, এখন মুসা আলাইহিস সালামের সহ্য হয় না, আল্লাহ বলেন ঠিক আছে যাও, তুমিও চলে যাও, যেহেতু সহ্য হইতেছে না, যাও। মুসা আলাইহিস সালাম তার লোকজন সব নিয়ে লোহিত সাগরের পারে ফেরাউন লোকজন নিয়ে আসতেছে। মুসা আলাইহিস সালামকে দেশ থেকে বিতাড়িত করে দিবেন। তাকায় দেখে মুসা আলাইহিস সালামের লোক, ডান দিক থেকে ফেরাউন, বাম দিক থেকে ফেরাউনের লোক, পেছন দিক থেকে ফেরাউনের লোক। ওদের অস্ত্র বেশি, ঘোড়া বেশি, উট বেশি, শক্তি বেশি, সব বেশি। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে কি করব? উপায় তো নাই, সামনে নদী, বাঁচার তো কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম বলেন টেনশন করো কেন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আল্লাহ আছেন তো, রাস্তা দেখছেন। কথা বলতে দেরি মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন লাঠি নাও, নদীর মধ্যে বাড়ি দাও। সুবহানাল্লাহ কইবেন না? লাঠি দিয়ে বাড়ি দিতে দেরি হয়। পয়গম্বর মুসা আলাইহিস সালামের 12 গোত্র ছিল, 12টা গোত্রের জন্য পানি ভাগ হয়ে মাঝখান দিয়ে 12টা রাস্তা, কার্পেটিং রাস্তা তৈরি হয়ে গেছে। লম্বা কথা খুব সংক্ষেপে বলছি, মূল কথা বের করতে হবে। মুসা আলাইহিস সালাম নদীর মাঝখানে, ফেরাউন লোকজন নিয়ে, মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে গেলেন। ফেরাউন লোকজন কই? আল্লাহ তাআলা আবার পানিকে ডাক দিয়েছে, পানি, তোর কিছু ক্ষমতা আছে, আমি কিছুক্ষণের জন্য তোর ক্ষমতা তোর থেকে কেড়ে নিয়েছিলাম, তোর ক্ষমতা তোরে ফেরত দিলাম। পানির ক্ষমতা কি? ঢেউ তৈরি করা, মানুষকে চুবায়া মারা। এবার পানি ফেরাউনকে চুবাইতে আরম্ভ করছে। ঢেউয়ের কারণে একবার নিচে, একবার উপরে, একবার নিচে, একবার উপরে, পানির বাড়ি খাইয়া এখন চিন্তা করছে আর বাঁচার উপায় নেই। এইবার পড়তেছে আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। এখনো নিজের রব বলে স্বীকার করেন।
আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, মুসা আর হারুনের আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহ বলেন আল আনা وقد عصيت من قبل وكنت من المفسدين ফিরাউন রে, এখন আমি আল্লাহর উপরে ঈমান আনলে কোনো লাভ নাই, এখন আমি আল্লাহকে রব মানলেও কোনো লাভ নাই, স্বীকার করলেও লাভ নাই। সারাটা জীবন ফিতনা করেছো, ফাসাদ করেছো, দাঙ্গা করেছো, হাঙ্গামা করেছো, ওলামায়ে কেরামদেরকে জেলে জেলে ভরেছো, এইবার তওবা করলেও লাভ নাই। আল্লাহ জিবরিল আমিনকে বলেন তাড়াতাড়ি করো, এর ঈমান গ্রহণ করার আগে আগে নিজের থেকে কিছু কাদা উঠাইয়া মুখটা বন্ধ করে দাও। জিবরিল আমিন নিজের থেকে কাদা উঠাইয়া মুখের মধ্যে মারলেন, মুখটা বন্ধ হয়ে হাঁ করে আছে। আল্লাহ তাআলা এই ফিরাউন যখন হাঁ করে তাকিয়ে আছে, জিবরিল আমিন লেখা সামনে ধরেছেন, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়া যদি নিজের মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবাইয়া মারা। ফিরাউন চিৎকার করে বলে, হায় রে, এই লেখা তো আমার মনে হয় তুমি কোথা থেকে পাইলা? জিবরিল আমিন বলেন, খবর নাই, ওই দিনকার যুবক দুনিয়ার কোন যুবক ছিল না, ওই দিনকার যুবক ছিলাম আমি, আল্লাহর ফেরেশতা জিবরাইল। এইবার তোমার বিচার দিয়েই তোমাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ কবুল করুন, চিল্লায়ে জোরে বলেন আমিন, আর জোরে আমিন। এজন্য মুসলমান সব কথা বল, নেতা যদি মানতেই হয় এখন থেকে নবীকে নেতা মানবো। বলেন বলেন, কার নেতা মানবো? তোমার নেতা, আমার নেতা বিশ্ব নবী। দেখছেন স্লোগান জানে না, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। ঠিক আছে তো? আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন পারবেন স্লোগান দিতে? শিখাইলাম মাত্র, স্লোগান দেবো এখন। তৈয়ার? কাশি দেন, গলা ক্লিয়ার করেন, পাওয়ার বুঝালো, কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ক্লিয়ার করেন। স্টেজে বড় বড় হুজুররা কইছে দাও, আওয়াজ দিতে কইতে পারতেছি না, আপনারা জোরে দিলে হেরাও দেওয়া শুরু করবেন। কাশি দিছেন, ক্লিয়ার করছেন? দুই হাত ভালো করে উঁচা, দুই হাত ভালো করে উঁচা, ডানে আর বামে তাকিয়ে দেখেন তো হাতকে তুলে নাই, ভরে মোহাব্বত করে হাতটা তুলে দেন, মাশাআল্লাহ, হাতগুলো মুঠ করেন, হাতগুলো মুঠ করেন। আরে মিয়া, ভিতরে কুফর ঢুকছে, শিরিক ঢুকছে, বিদআত ঢুকছে, ওটাকে ঈমানের প্রসাদ দিয়ে বের করতে হবে। ভালো করে উঁচা করেন, ভালো করে উঁচা করেন, ভালো করে উঁচা করেন, ভালো করে হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক, দেন ঝাঁকি, ঝাঁকি। লেবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? হয় না? রেডি? আরো জোরে রেডি? নারে তাকবীর। গাড়ি ঘোড়া পোষাইলো না, আরো জোরে দরকার, আরো জোরে দরকার। নারে তাকবীর। দুই হাত উঁচু করে, হাত নিচের দিকে, নিচের দিকে, দুই হাত উঁচু করে। নারে তাকবীর, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। পীর বুজুর্গ যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, সুদ ঘুষ যেখানে, নাই তো, নাই তো, নাই তো, কমায় রাখছি। আজকে শেষ দিন না, পুরা কারামতে দিয়ে এলাম, বদনাম হয়ে গেলাম, মাইকের ব্যবসা শেষ। নাই তো সুদখোর, নাই তো ঘুষখোর, মদখোর, ওদিক দিয়ে পায় নাই, এদিক দিয়ে পায় অভাব নেই। কি বুঝলাম? থাকলেও আলহামদুলিল্লাহ এখানে নাই, আর এখানে যদি এমন কেউ থেকেও থাকি, আজকে থেকে তাওবা করে বিদায় হব। সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম রাস্তায় চলবো না,
শয়তানি রাস্তায় চলবো না। তৈয়ার তো ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার? আরেকবার হাত উঁচা করে আল্লাহরে দেখাও। আল্লাহ কবুল করুন। চিল্লায় জোরে আমিন, আরো জোরে আমিন। এবার ফেরাউনের লাশ কই নিয়ে আইছে? মাত্র চরে নিয়ে আসছে। এবার আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, এই কথাটা আমাদের জন্য খুব শিক্ষা। আল্লাহ তাআলা ফেরাউনের লাশকে চরে আইনা 40 দিন পানির মধ্যে ছিল, কিন্তু ফেরাউনের লাশ আল্লাহ কাউরে খাইতে দেয় নাই, ঘৃণা করেই খায় নাই। কোন প্রাণী, কোন মাছ, কোন নদীর পানি কিচ্ছু দেখায় নাই। কেন খায় নাই? আল্লাহ তাআলা এবার কোরআন, এই ছেলে, এই ছেলে, বল বল, না আমি এইটারে দেবো, উনি তো মুরব্বী, জানবেন। তবে ছুটি নিয়ে যাইতে হবে। সাবধান। তুই দাঁড়াই রইছিস কেন ভাই? গেলে ওয়াজ শুরু করুন। যা জুতা খুঁজিস না। আল্লাহ, তো কি বলছিলাম? এবার আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, এই কথাটা হলো আমাদের বোঝার বিষয়। আল্লাহ এবার বলছেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফিরআউনের লাশকে আল্লাহ তাআলা মিশরের মধ্যে আইনাম। এবার আল্লাহ তাআলা ফিরআউনকে লক্ষ্য করে কি বলেছেন আল্লাহ কুরআনে নকল করেছেন, এ ফিরআউন, তোর লাশকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা অক্ষত রাখবো। কারো মমি করা লাগবে না, কারো মমি করা লাগবে না। তোর লাশ আমি দুনিয়ার কোন মাটিকে খাইতে দেব না, কারণ মাটির প্রতি তোরে ঘৃণা তৈরি করে দেব। দুনিয়ার সকল মাটিগুলো ঘৃণা করে তোর লাশ ধরবে না। দুনিয়ার কোন পানি তোর লাশ ধরবে না, ঘৃণা করে ধরবে না। মশা মাছি পর্যন্ত তোর লাশের উপরে পড়বে না। আমি আল্লাহ তাআলা তোকে এমন করে ফেলে রাখবো, গোশত আর চামড়া গুলো হাড্ডির সাথে মিশে মিশে লম্বা কাঠ হয়ে শুয়ে থাকবি। কিয়ামত পর্যন্ত মানুষগুলো তোর লাশ দেখে দেখে শিক্ষা গ্রহণ করবে। জালিমের লাশ এমন হয়। এরপরে যদি শিক্ষা না হয়, পরিস্থিতি এমন ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। আরে বিশাল ক্ষমতার পাওয়ার তোমাদের কাছে হতে পারে, কিন্তু মাত্র 15 বছরের বাচ্চাটা, 18 বছরের সন্তানটা, 20 বছরের সন্তানটা স্কুল কলেজ বাদ দিয়ে যখন রাজপথে নামলো, এদেশের স্বৈরাচার দুপুরের খানা পাকানো ছিল না, খাইয়েই পালানো লাগছে। বিশ্বাস হয়নি যে আল্লাহ একজন? হয় হয় হয়, বলো বলো, আল্লাহুস সামাদ। ভুলে গেছেন? এই এক কথা বুঝাইতে গিয়ে এত কথা বলা না। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন বেনিয়াজ, আল্লাহ অমুখাপেক্ষী, দুনিয়ার কারো মুখাপেক্ষী না, আমরা সব মুখাপেক্ষী, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। এবার আল্লাহ নিজের পরিচয় আরো ক্লিয়ার করে তুলে ধরতেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই। তার মানে আল্লাহ বলেন, আমি আল্লাহ কারো বাবা না, আমি আল্লাহ কারো সন্তান না। ওই দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা যাদের পূজা দুনিয়া থেকে থেকে করে, যারা 2 খোদা মানে, যারা 3 খোদা মানে, এদেরকে কেউ সৃষ্টি করেছে, এদেরকে কেউ জন্ম দিয়েছে, আবার এরাও কাউকে জন্ম দিয়েছে। এই কারণে এরা কারো সন্তান, আবার কারো বাবা। আল্লাহ তাআলা নিজের পরিচয় দেয়, আমি আল্লাহ কারো বাবা না, কারো সন্তান না। আমি আল্লাহ তাআলার শেষ পরিচয়, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ পাকের পরিচয়, আল্লাহ বলেন আমার সমকক্ষ গোটা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এবার বুঝে থাকলে বলেন, আঙ্গুলটা উঁচা করে আল্লাহ কয়জন? চিল্লাইয়া সবাই আঙ্গুল উঁচা করে বলেন, আল্লাহ কয়জন? আরো জোরে, আল্লাহ কয়জন? এক রবের গোটা
পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য, একমাত্র দাসত্ব কায়েম করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগি মেহনত করেছেন। সাহাবায়ে কেরাম গোটা জিন্দেগি মেহনত করেছেন। তাবিঈন গোটা জিন্দেগি মেহনত করেছেন। তাবিঈন গোটা জিন্দেগি মেহনত করেছেন। এজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যখন দাঁড়াইলেন, সোয়া লক্ষ সাহাবী আমার নবীর সামনে দাঁড়ানো, নবীজি দাঁড়িয়ে বলছেন সাহাবায়ে কেরামদেরকে কোরআনের আয়াত পড়ে শুনাইলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবীজিকে বলেন সাহাবীরা শোনো, যে দ্বীনের জন্য রক্ত ঝরিয়েছো, যে দ্বীনের জন্য এত কষ্ট করেছো, যে দ্বীনের জন্য জীবন দিয়েছে তোমার সাথী ভাইরা, সেই দিন আজকে আল্লাহ তাআলা কমপ্লিট করে দিয়েছেন। সেই দিনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। এখন থেকে দিনের মধ্যে কিছু বাড়াও না, কম দাও না। সাহাবায়ে কেরামদের এত আনন্দ, এত আনন্দ, আনন্দের কারণে একজন আরেকজনের কপালের মধ্যে চুমা দেয় আর ডেকে বলে, ভাই এই দিনের জন্য কত সাহাবী জমিন থেকে বিদায় হয়ে গেল। এই দিনের জন্য নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু জমিন থেকে বিদায় হয়ে গেল। এই দিনের জন্য হামজা রাদিয়াল্লাহু আনহু জমিন থেকে বিদায় হয়ে গেল। এই দিনের জন্য আমার নবীর দন্তন মুবারক শহীদ হয়ে গেল। এই দিন দুনিয়ার টিকিয়ে রাখার জন্য আমার নবীর আঘাতের কারণে মাথার লোহার টুপি ভেঙে মাথার টুকরাটা, লোহার টুকরাটা মাথার মধ্যে ঢুকে গিয়েছে। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীর বিক্রমে যখন যুদ্ধ করতেছেন, রাহমাতুল লিল আলামিনকে কাফেররা টার্গেট করে বারবার করে তীর মারে। আমার নবী রণকৌশল দিয়ে বারবার করে তীরগুলো ফিরিয়ে দিচ্ছে, কিন্তু কাফেররা এত জোরে তীর মেরেছে, নবীজির মাথার মধ্যে লোহার টুপি পরা, লোহার মধ্যে আঘাত করেছে। লোহার টুকরা ভেঙে লোহার টুকরাটা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে গেল। রাহমাতুল লিল আলামিনের এত ভেতরে মাথার মধ্যে লোহার টুকরা ঢুকে গিয়েছে, রক্তক্ষরণ হতে আরম্ভ করেছে। নবীজি চেহারাটা, হাতটা চেহারার মধ্যে দিলেন, হাত চেহারার মধ্যে দিয়ে হাত সামনে আনলেন। সামনে এনে তাকিয়ে দেখেন রক্তে পুরো হাত ভিজে গিয়েছে। নবীজি ডেকে বলেন, কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নবিয়্যিল্লাহ, আরে ওই জাতি কেমন করে সফল কাম হবে, সেই যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায়। আমার আল্লাহ ডাক দেয়, হাবিব আপনার চেহারা থেকে রক্ত ঝরেছে, আপনার কি বড় কষ্ট। নবী আমার ডেকে বলেন, আল্লাহ না না, আপনার দ্বীনের জন্য যত রক্ত ঝরাই ততই আমার কাছে ভালো লাগে, কারণ আমি তায়েফের জমিনে রক্ত ঝরাইছি, তারপরে বদদুয়া করি নাই। ওরে দুনিয়ার মুসলমান, তায়েফের কাফির মুশরিকরা আমার নবীকে যখন মারলো, এমন মার আমার নবীকে মেরেছে রে যুবক। রাহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে আবার হুঁশ ফিরে আসলো, আবারও কাফিররা মারতে আরম্ভ করেছে। নবীজি দ্বিতীয়বার আবার বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, আবার নবীজির হুঁশ ফিরে আসছে, কাফিররা আবারও মারতে আরম্ভ করেছে। এইবার নবীজি তৃতীয়বারের মতো বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। ফেরেশতারা নবীর কাছে গিয়ে ডাক দেয়, আয় আল্লাহ, তোমার বন্ধু যার দুনিয়ার বাবা নাই, যার দুনিয়ায় মা নাই, তোমার বন্ধুর জন্য কি মোটে মায়া হয় না? বন্ধুরে কাফেররা এমন মার মারে, তুমি কি মোটে মায়া নাই? আল্লাহ তাআলা জিবরিলকে ডেকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি করে বন্ধুর কাছে যাও, বন্ধুকে বলো যদি বন্ধু অনুমতি দেয় দুই পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে দিবা। জিবরিল আমিন নবীজির কাছে আসছে, নবী গো আল্লাহ বলেছেন আপনি অনুমতি দিলে দুই পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে ফেলবো। আমার নবী কান্না করে না আর বলেন, জিবরাইল ওদেরকে মারবা না, ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে যাইয়া দ্বীনের দাওয়াত দেব, কার
তার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব। এর দুনিয়ার মুসলমান জানো, নবীজির পালক ছেলে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সাথে ছিলেন। তিনি বলেন আমার নবীর দিকে কাফেররা রাবারের গুলিগুলো লইয়া এত জোরে 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 একটা পাথর মেরেছে, পাথরের আঘাতের কারণে চামড়া ভেদ করে গোশতের মধ্যে পাথরগুলো ঢুকে গিয়েছিল। যায়েদ ইবনে হারেসা বলেন আমি আমার আঙ্গুলের নখ দিয়ে এক একটা পাথরগুলো সরানি, নবীজির শরীর বেয়ে বেয়ে রক্তগুলো জমিনের মধ্যে পড়তে থাকে। কিন্তু আমার নবী কত মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন রক্তগুলো জমিনের মধ্যে পড়তে দেন না, নিজের চাদর দিয়ে রক্তগুলো বারবার করে মুছেন আর ভাঁজ করে রাখে, আবার রক্তগুলো মুছেন আর ভাঁজ করে রাখে। যায়েদ ইবনে হারেসা বলেন নবীকে জিজ্ঞাসা করলাম পয়গম্বর আপনি রক্ত কেন জমিনে পড়তে দেন না? নবী আমার ডেকে বলে ও যায়েদ রে, জানো আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, এই রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায় আল্লাহ তাআলা তায়েফবাসীর প্রতি রাগ করে হয়তো কোনোদিন ফসল আর দিবেন না, তাইলে তায়েফবাসী না খেয়ে মারা যাবে। আমি নবী এই জন্য রক্তগুলো আমার জমিনের মধ্যে পড়তে দেই না। ও যুবক, কত মায়ার নবী আমার, কত দয়ার নবী আমার, রহমতের নবী আহত অবস্থায় উহুদের ময়দানে পড়ে আছে। কাফিররা ঘোষণা দিয়ে দিয়েছে মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। পাথরের আঘাত লেগে আমার নবীর দুটো দাঁত ভেঙে জমিনের মধ্যে পড়ে গেল, নবীর মুখ থেকেও রক্ত বের হতে আরম্ভ করেছে। সাহাবায়ে কেরাম পাগল, আমার নবী কই, আমার নবী কই, আমার নবী কই, কোথাও খুঁজে পায় না। হঠাৎ করে দেখে রহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। আমার নবীর সাহাবীরা নবীজির শিকলির মধ্যে টাইনা মাথার লোহার টুকরাটার মধ্যে কামড় দিয়ে টাপনায় সাহাবীর দাঁত দুটো ভেঙে জমিনের মধ্যে পড়ে গেল। আর পাশের আরো দুইটা দাঁত দিয়ে কামড় দিয়েছে, আরো দুইটা দাঁত ভেঙে পড়ে গেল। রাহমাতুল লিল আলামিনের অন্যান্য সাহাবীরা ধরে টানে ভাই এমন করে পাগলামি করো না, আমরা নবীর চিকিৎসা করে ভালো বানিয়ে দেব। সাহাবী বলে আমারে ছাড়ো, আমার নবীর মাথার খুলির মধ্যে লোহার টুকরা থাকবে আর আমি সাহাবী হইয়া আমার মুখে দাঁত থাকবে, এটা হতে পারে না। সাহাবী বাড়ির দাঁত দিয়া এত জোরে টান মেরেছে হাড়ি বের হয়ে গেছে লোহার টুকরা, জমিনের মধ্যে পড়ে গেল। ও যুবক রে, রাহমাতুল লিল আলামিনের অনেকক্ষণ পরে হুঁশ ফিরে আসছে। আমার নবী দুর্বল শরীর নিয়ে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন এই কলিজার টুকরা সাহাবীরা, আমার কলিজার টুকরা শহীদদের লাশগুলো সামনে এনে একত্রিত করো। নবীজির চোখ দিয়ে গাল বেয়ে পানিগুলো টপ টপ করে করে পড়ে। সাহাবায়ে কেরাম নিজের কাছের সাহাবীদেরকে হারাইয়া সাহাবীরাও কাঁদে। শহীদদের লাশগুলো এনে এনে যখন একত্রিত করা হলো, 68টা শহীদদের লাশগুলো আনা হলো। আমার নবী ডেকে বললেন আমার আরো সাহাবী শহীদ অবস্থায় আছে, গতকাল আমি স্বপ্ন দেখেছি 70টা উট আমি কুরবানি করতেছি, তার মানে উহুদের ময়দানে 70 জন সাহাবী আমার শহীদ হবে।